ইয়াজিদ সম্পর্কে আমাদের ধারণাটা কেমন হওয়া উচিত? আসলে এটা নিয়ে সমাজের মধ্যে প্রচুর আলোচনা, পর্যালোচনা, বিতর্ক চলে, বিশেষ করে মুহররম মাসটা আসলে। জি এক্ষেত্রে মাথায় রাখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের হকপন্থী উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে ইয়াজিদ নিঃসন্দেহে একজন ফাসিক ছিল, একজন জালেম ছিল। জি এমনকি তাকে যখন শাসন কার্যে নির্বাচন করা হয় সেই সময়ে সাহাবীরা এবং মদিনাবাসীরা বিশেষ করে তাকে যে বায়াত দিতে চায় নাই, এর বড় একটা কারণে ছিল তারা তার এই ফাসেকানা হালত বা তার পাপাচারী অবস্থার উপর সন্তুষ্ট হতে পারেনি। জি তো যার কারণে ইয়াজিদের পাপিষ্ঠ হওয়ার ব্যাপারে এবং সে জালেম হওয়ার ব্যাপারে কোনো ধরনের দ্বিমত নেই। বাকি পার্থক্য থাকলে এটা নিয়ে দ্বিমত আছে ইমামদের ভেতরে যে তাকে কি লানত দেওয়া উচিত নাকি তার বিষয়টা আল্লাহর হাওয়ালা করা উচিত। জি এখন আহলে বাইত বা নবীর পরিবারকে যারা মহব্বত করে অবশ্যই ইয়াজিদের প্রতি তাদের অন্তরে ক্ষোভ থাকবে, কষ্ট থাকবে। জি কিন্তু আহলে সুন্নাতুল জামায়াতের অধিকাংশ ইমামের মত হলো যে তাকে ডাইরেক্ট আমরা লানত দেওয়া অথবা নিজেদের পক্ষ থেকে অভিসম্পদ করা এটা উচিত না, বরং তার বিষয়টা আল্লাহর আল্লাহর হাওয়ালা কাছে করা ছেড়ে উচিত। আর প্রতিটা জালেম এবং ফাসিক ব্যক্তি কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর আদালতে এর জন্য জবাবদিহি করবে এবং যার যেটা প্রাপ্য আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই দেবেন।